হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে কোনো ব্লগ ভিডিও না, চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে একটা হোমমেড রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের দেখে ভালোও লাগবে আর খেতেও খুব ইচ্ছা হবে। তো যাই হোক, বেশি কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর আমি এখানে একটা পিৎজা ব্রেড কিনে নিয়ে এসেছি। আর যেহেতু ঘরে সব কিছু ঘরের মতন দিয়েই বানাবো, আর এই ব্রেডটার মধ্যে আগে আমি মেয়োনিজ ভালো করে লাগিয়ে নেব। তো মেয়োনিজ দু রকমের পাওয়া যায়, একটা ভেজ, একটা হচ্ছে ননভেজ। তো আমি ভেজ ননভেজ দুটোই ইউজ করি, কারণ আমার মেয়োনিজ, বাটার, চিজ এগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, মেয়োনিজটাকে ভালো করে আমি এই ব্রেডটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। আর তারপরে দিয়ে দিলাম একটু হচ্ছে এটা হচ্ছে পিৎজা আচার। তো এই পিৎজা আচারটা টেস্ট সত্যি খুব ভালো হয়। আর এটার মধ্যে আমি কিছু কর্ন নিয়েছি, তার মধ্যে একটু নুন আর একটু হলো এখানে সস মিশিয়ে ভালো করে রেডি করে নিয়েছি। আর তার মধ্যে এবারে ব্রেডটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এবারে আমি কিছু বেল পেপার কেটে রেখেছিলাম, যেগুলো তোমাদের দেখালাম, যেটা ক্যাপসিকাম 3 কালারেরই রয়েছে, হলুদ, লাল আর সবুজ ধরনের। কালারফুল দিলে একটু ভালোও লাগে, কালারফুলও লাগে আর খেতেও ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিলাম একটু নুন, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। নুনটা দিলে খুব ভালো, মানে নুনটা দেওয়া খুবই দরকার। আর এর ওপর দিয়ে আমি একটু নুন আর এই যে তারপরে কর্নগুলো আমি দিয়ে দিলাম। এরপরে এবার আমি চিজটাকে ভালো করে আমি গ্রেট করে এর ওপরে দিয়ে দেবো। আর যত বেশি চিজ দেবে তত বেশি স্বাদ হয়, কারণ চিজ খেতে আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। তো যাই হোক, ঘরে এরকমভাবে বানিয়ে তোমরা খেতেই পারো। পিৎজা অসাধারণ হয়, আমার তো খুবই ভালো লাগে। আর আমি দোকানের খাবার যেহেতু পছন্দ করি না, সেই জন্য ঘরেই এরকম মাঝে মাঝে বানিয়ে খাই। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ চিলি ফ্লেক্স, এগুলো দোকানেও কিনতে পাওয়া যায়। চিলি ফ্লেক্স একদম ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর ওপরে আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে চলো মাইক্রোওভেনে আমি ঢুকিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ 5 মিনিটের জন্য মাইক্রোওভেনে আমি এটাকে কুক হতে দেব। আর দেখো, পুরো রেডি আমার হচ্ছে পিৎজা। অসাধারণ টেস্ট হয়, সত্যি কথা বলছি, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। একদম কম খরচে খুব ভালো পিৎজা খাওয়া যায়। মানে হোমমেড পিৎজা বলতে, আমি সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে। আর বাইরের খাবার আমার সেরকম লাগে না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। টাটা।